দর্শকবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খানকে ঘিরে। দেশের চলচ্চিত্র জগতে তিনি দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছেন, কিন্তু সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধু রূপালী পর্দায় নয়, বাস্তব জীবনেও আলোচনায় থাকেন ঢালিউডের নায়ক সাকিব খান। তবে এবার আলোচনায় তিনি তার অভিনয়ের জন্য নন, বরং রাজনৈতিক বক্তব্য ও অবস্থানকে নিয়ে। আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছেন তিনি। রাজনৈতিক মহল মনে করে এ ধরনের বক্তব্য একজন শিল্পীর নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে। বিশেষ করে যখন তিনি শিল্পের প্রতিনিধি হয়ে থাকেন, তখন পক্ষপাতমূলক মন্তব্য সাধারণ দর্শকের কাছে বিতর্কের জন্ম দেয়। গতকাল শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন সাকিব খান। কিন্তু সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে কোনো বার্তা দেননি তিনি। বিগত ১৭ থেকে ১৮ বছর কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার এমন কোনো শোকের পোস্ট দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন জনপ্রিয় শিল্পী হয়েও কেন তিনি নিরপেক্ষ থাকতে পারছেন না? শিল্পী সংস্কৃতির মানুষদের কি জনগণের প্রতিনিধি হয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা উচিত নয়? নাকি তিনি অঘোষিতভাবে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন? সমালোচকরা বলছেন, দেশে যখন ছাত্র জনতার উপর দমন পীড়ন চলছে, হত্যাকাণ্ড ঘটছে, তখন একজন শিল্পী হিসেবে তার দায়িত্ব হওয়া উচিত ছিল নির্যাতিতদের পাশে দাঁড়ানো। কিন্তু তিনি নীরব থেকেছেন। এই নীরবতা কি সাবেক স্বৈরাচারী সরকারের সমর্থন নয়? এমন প্রশ্ন উঠেছে। সর্বোপরি শিল্পীরা সমাজের আদর্শ ও সংস্কৃতির প্রতীক। তাদের কাছ থেকে সাধারণ মানুষ প্রত্যাশা করে নিরপেক্ষতা, মানবিক অবস্থান এবং সত্যের পক্ষে কথা বলাকে। কিন্তু সাকিব খানের সাম্প্রতিক পদক্ষেপগুলো থেকে তার অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি কি কেবল একজন শিল্পী, নাকি রাজনৈতিক এজেন্ডারও অংশীদার? সে প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে।